তো আজকে তোমাদের জন্য একটা একদমই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগমনী লুক নিয়ে। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি মেকআপ করার আগে প্রথমে টিস্যু দিয়ে মুখটা একটু ক্লিন করে নিয়েছি। আগেও ক্লিন করা ছিল, তারপরও একটু ক্লিন করে নিয়েছি, নেওয়াটা দরকার। এখন লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটা ভালোভাবে লাগিয়ে এখন লাগিয়ে নিচ্ছি প্রাইমার। দেখতেই পাচ্ছ প্রাইমারটা আমি ভালোভাবে মুখে লাগিয়ে নিচ্ছি প্রথমে, তারপর বাকিটা দেখতে পাবে ধীরে ধীরে। তো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে, আগমনী লুক ভিডিও। এর আগে আমি কোনোদিনই মেকআপের কোনো ভিডিও নিয়ে আসিনি, এই প্রথমেই মেকআপ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আমি আমার পুরো মুখই প্রচণ্ড ঘামে গরমে, আর এখন প্রচণ্ড গরম, প্রচুর ঘাম হয় আমার। তো সেই কারণে আমি পুরো মুখে প্রাইমারটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, একটু বেশি করেই। তো এখন লাগিয়ে নিচ্ছি অরেঞ্জ কারেক্টার। তো ব্রাশ থেকে হাতে লাগালে আমার বেটার মনে হচ্ছে, কারণ আমি একটু তাড়াতাড়ি মেকআপটা করার চেষ্টা করব, কারণ আমার বেবি উঠে গেছে। ও কান্নাকাটি শুরু করে দিলে আর করতে পারবো না, মা কুলে নিয়ে রেখেছে ওকে। বুঝতেই পারছো, ছোট বেবি তো একটু বেশি যন্ত্রণা করে, আর এখনও শুধুমাত্র আমার কুলেই থাকতে চাই, অন্যদের কুলে একটু যন্ত্রণা করে বেশি। তো সেই কারণে আমি হাতেই লাগিয়ে নিচ্ছি, ব্রাশ দিয়ে একটু আমার দেরি হবে তাই। তো এখন লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশন। তো কালার কারেক্টার তোমরা ওই সব জায়গাতে ইউজ করবে যেসব জায়গাগুলো একটু কালো ব্ল্যাক প্যাচ আছে ওইগুলোতে, যাতে ব্ল্যাক স্পটগুলো ঢেকে যায়, সেই জন্য। তো এখন ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা লাগানোর পর কনসিলার লাগাবো হাইলাইট করার জন্য। তো আমি যেই ব্লেন্ডারটা ইউজ করছি, মানে পন্সটা ইউজ করছি, ওই স্পঞ্জটা আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি, না হলে পুরোটা ফাউন্ডেশন ওইটার মধ্যেই লেগে যেত, আমার মুখে না লেগে। তো যে জায়গাগুলো আমি হাইলাইট করব ওই জায়গাগুলোতে আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। তো এগুলো এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ওই স্পঞ্জটা দিয়েই। হাইলাইট করলে দেখতে ভালো লাগবে মেকআপটা। এর আগে আমি কোনোদিন আগমনী লুক করিনি, এই ফার্স্ট আমি আগমনী লুক করেছি। ভিডিও সেইভাবে দিতাম না আমি আগে, এই প্রথমে আমি ভালোভাবে একদম মনোযোগ সহকারে ভিডিও দেওয়া স্টার্ট করেছি। প্রতিদিন ব্লগ দিতে পারি না আমার বাচ্চাকে নিয়ে, দিয়াশোনাকে নিয়ে। তো সেই কারণে আমি শর্টস কিন্তু প্রতিদিনই আমি আপলোড করছি। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতে আসবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে তো এইটুকু আশা রাখতেই পারি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখন ব্রুটাকে ফিল করে নিচ্ছি। তো একটা একটা করে দুটো ব্রুই আমি ফিল করে নেব, দেখতে পাচ্ছ। তো যদি এই প্রথম আমার মেকআপ ভিডিও আগমনী লুক নিয়ে, তো যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা করে দেবে। ভুল মানুষ মাত্রই হয়ে থাকে ভুল, তো সেই কারণেই বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে। এখন আমি আইলাইনারটা ফিল করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই যে দেখছো, দেখা যাচ্ছে হয়তো আমার আই মেকআপ কমপ্লিট ডান। আই শ্যাডো দিয়ে আমি আইলাইনারটা দিয়ে দিয়েছি। তো পুরো আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ দিয়া কান্না শুরু করে দিয়েছিল। তো ওকে কুলে নিয়েছি, ওকে মার কুলে দিয়ে আবার মেকআপ করতে বসেছি। তো আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখন লাগিয়ে নিচ্ছি ব্লাশার।
তো আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরোপুরি, তো এটার জন্য সরি। তো এখন লাগিয়ে নিচ্ছে হাইলাইটার। আর মেকআপের মধ্যে হাইলাইটার সবচেয়ে ফেভারিট জিনিস আমার। হাইলাইটার আমার খুবই প্রিয় জিনিস, একটা খুবই পছন্দের জিনিস। আমি যখনই মেকআপ করি হাইলাইটার প্রচুর পরিমাণে ইউজ করি, বেশি বেশি করে ইউজ করি, যেন চিকচিক চিকচিক করে আমার মুখটা, চকচক করে, সেই জন্য বেশি করে হাইলাইটার ইউজ করি। তো আমি হাতে ইউজ করে নিচ্ছি, ব্রাশটা দিয়ে আর ইউজ করে নিই। হাতেই বেটার মনে হচ্ছে আমার, তোমরা ব্রাশ দিয়ে ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখন লাগিয়ে নিচ্ছি লিপস্টিক। এই দেখো লিপস্টিক লাগানোর পর আর কপালেও একটা চোখ এঁকেছি, ওইটা অফ ক্যামেরাতে এঁকেছি। তো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো আমার পুরো লুক কমপ্লিট। আমি শাড়ি পরে নিয়েছি, হেয়ার স্টাইলও করে নিয়েছি। হেয়ার স্টাইল বলতে সিঁদুর লাগিয়েছি আর হেয়ারগুলো খোলাই আছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।